मन रे कहना गौरा मन रे कहना गौरा कथा मन रे कहना गौरा कथा गौरेर नाम আমি আরাধাম গৌরের নাম আমি আরাধাম প্রীতি মূরতি দাতা कहना গৌরা কথা গৌরের নাম আমি আরাধাম প্রীতি মূরতি দাতা कहना গৌর কথা मन रे कहना गौर कथा मन रे कहना गौर कथा शयन गौरा स्वपन गौरा गौरा नयनेर तारा शयन गौरा स्वपन गौरा गौरा नयनेर तारा जीवन गौरा मरणे गौरा जीवने गौरा मरणे गौरा गौरा गलारा गौर गलारा मन रे कहना गौरा कथा मन रे कहना गौरा
হিয়ার মাঝারে গৌরাঙ্গে রাখিয়ে বিরালে বাসিয়ার বিরলে বসিয়ার মনে আশা দেখে সে রূপ চাঁদের নয়নে নয়নে বিরলে বসিয়ার মনরে গৌর
কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রশ্মা দেকাত্মা নামপি ভুবি পুরা দেহ ভেদঙ্গত চৈতন্যাক্ষং মকট মধুনা তদ্দয়ং চৈক্যমাপ্তং রাধা ভাবদূতি সুগলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধিকা শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকার স্বরূপ। তোমরা বলছো আমার কি কি কথা বলবো, আমি বেশি কথা বলবো না, কারণ আমার কথা বলতে গেলে খারাপ খারাপ গুলোই আমার মনে পড়ে। যত খারাপ কাজ করেছি সেইগুলোই আমার মনে পড়ে বেশি। হ্যাঁ, তো একদম ছোটবেলা থেকে যতটা মনে হয়, হ্যাঁ আমাদের জানতে হবে। আমি যখন জন্মগ্রহণ করেছি তখন ছিল পাকিস্তান। হ্যাঁ, না, আমি যখন জন্মগ্রহণ করেছি তখন ছিল ভারতবর্ষ, পুরোটাই ভারতবর্ষ। হ্যাঁ, আমার জন্মানোর 2 বছর পরে 1947 সালে 14ই আগস্ট তখন ভাগ হয়। 15ই আগস্ট এই ভারতবর্ষ ভাগ করে স্বীকৃতি হয়। তার 2 বছর আগে আমার জন্ম, অতএব আমি ভারতবর্ষেই জন্মগ্রহণ করেছি। হ্যাঁ, তারপরে আমি পড়ে গেলাম পূর্ব পাকিস্তানের মধ্যে, পূর্ব পাকিস্তান। আচ্ছা, আমার অনেকগুলি ছোটবেলার অনেকগুলি মৃত্যুর ফাড়া ছিল, অনেকগুলি। কিরকম, আমার তখন 1 বছর বয়স। 1 বছরে কতটুকু শিশু। আমাদের গ্রামে ভালো ডাক্তার না থাকায় আর এক গ্রামে গিয়ে ডাক্তার দেখাতে হতো। আমার তখন অসুখ হয়। তখন একটা বড় নদী, সেই নদীতে সাঁকো ছিল, মানে বাঁশ দিয়ে সাঁকো বানায় না, বড় সাঁকো, বড়, তার তল দিয়ে বড় বড় নৌকা চলাচল করে, তাহলে কত উঁচু। তো ডাক্তার দেখিয়ে ওই গ্রামে বড় ডাক্তার, হ্যাঁ, তাকে দেখিয়ে ওষুধপত্র নিয়ে ওই সাঁকো বাবা পার হচ্ছে। তখন আমি বাবা বলছে চুলে ভালো করে ধর। আমি বাবার এই মাথা ধরেছি, ছোট বাচ্চা। বাবা তখন এই এক হাতে আমাকে ধরেছে, আর এক হাত দিয়ে এরকম সাঁকর ধরে ধরে আস্তে আস্তে যাচ্ছে। ঠিক মাঝখানে গিয়ে ভেঙে পড়ে গেল, মাঝখানে গিয়ে। আর এত বড় নদী, বিশাল স্রোত চলছে। এখন আমি যদি কোনো রকম ভাবে আমি হাত ছেড়ে দিতাম বা কিছু, তাহলে কিন্তু আমি নদীর স্রোতে সেই দিনই ভেসে যেতাম, আর এই জগতের মুখ আমার দেখা হতো না। তো প্রভুর কি ইচ্ছা জানি না, সঙ্গে সঙ্গে কারা মাছ ধরছিল নাকি, সেই জেলের নৌকাটা এগিয়ে এলো তাড়াতাড়ি করে, এবং বাবাকে ধরে ওই নৌকায় তুললো, আগে আমাকে তুললো টেনে। ছোটবেলায় এরকম বিশাল এরকম ভাবে ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছেন, কেন রেখেছেন তা জানি না। হ্যাঁ, তারপরে এরকম চলছে, এইরকম ভাবেই তো চলছে। তবে আমার একটা ছোটবেলায়, আমার বাবা বৈষ্ণব ছিলেন, তো আমার বাবা বৈষ্ণব ছিলেন, মাও বৈষ্ণবী ছিলেন। তো আমি অনেক সময় একটু এদিক ওদিক গেলে বাবা একটু তাড়া টাড়া দিতেন ওইরকম। কিন্তু ছেলেবেলা তো না যেয়ে পারা যায় না, খেলাধুলো এটা ওরা পছন্দ করতেন না, আমি তো তা বুঝতাম না, শুনতাম না। এখন আমি ওই বাবা মার সঙ্গে পড়ে একাদশের দিন কিন্তু ভাত খেতে দিত না, ছোটবেলার থেকেই ভাত খেতে দিত। আমি এই একাদশী করতাম, ছোটবেলা থেকেই একাদশী করে আসছি। একাদশীর দিন ভাত দেওয়ার কোনো, আমি তো দেখিনি একাদশীর দিন কোনোদিন আমার বাবা মা ভাত দিয়েছে, আমি দেখি, আমার মনে পড়ে কোনোদিন দেয়নি, বোধহয় দেয়নি। যাই হোক, আমি একাদশী করে প্রথম জীবন থেকে
এই একাদশীটা বাবা মার কৃপায় আমি পেয়েছি, তো একাদশী করতাম। এখন ভগবানের কি ইচ্ছা, আমি যখন ক্লাস 2-এ পড়ি তখন আমার মনে আছে আমি নামযজ্ঞে হরিনাম করতাম। নামযজ্ঞে বাচ্চারা এই যে পিছনে একজনে হারমোনিয়াম ধরতো, একজনে খোল ধরতো, একজনে করতাল ধরতো, আর আমি এই বাচ্চা, আমি এর সামনে নাম করতাম ভগবানের নাম। তা কি নাম করতাম তাও তো এখন আর মনে নেই, তবে নাম করতাম। এবং আমাকে কাঁধে করে নিয়ে যেত, কাঁধে। তখনকার দিনে এরকম একটা ইয়ে ছিল, কান্নাকাটি নামের মধ্যে অনেকে ঝাঁপিয়ে পড়তো ইত্যাদি, এরকম মনে আছে। এরকম ভাবে আস্তে 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 উঠতে লাগলাম একটু একটু করে। তার মধ্যেও ছোটবেলায় অনেক দোষ টোষ ছিল, সেগুলি বাবা মা ধাবি দিয়ে টিয়ে মোটামুটি করে সাইজ করে নিয়েছেন তারা, এবং তাদের পরামর্শ মতো আমি এসেছি। আবার এই নাম করার সময় অনেক সময় তিলক টিলক করতে লজ্জা করতো, আমি বলতাম আমি করবো না। তারা বলতো না, করতে হবে, এটা তিলক তোমাকে করতেই হবে। কেউ করে না, আমি তিলক করব। তাদের এতে পড়ে তিলক টিলক করতাম এরকম। তারপরে যখন বুঝতে শিখলাম তখন মনে হয় সত্যি সত্যি কি আমি তিলক করতে পারবো, সত্যি সত্যি কি আমি কোনোদিন সাধু হতে পারবো, ভগবান কি আমাকে কৃপা করবে, এই ভাবের উদয় হল। তারপরে যখন আমি স্কুল ফাইনাল পাস করে আমি যখন কলেজে গেলাম, তখন ওটা তো মুসলমানের দেশ, কিন্তু তার মধ্যে আমি ধুতি পরে কলেজে যেতাম, আমাকে কেউ আটকাতে পারত। ছোটবেলা থেকে আমি নিজে ধুতি কেচেছি, নিজে তখন আবার একটু ইস্ত্রিও করেছে, পোড়া দিয়ে দিয়ে কাপড় ইস্ত্রি করেছি, আমি পরে ধুতি পরে কলেজে গেছি। তারপরে আবার বিভিন্ন বক্তৃতার মধ্যে আমি ভগবানকে তুলে ধরতাম। বিভিন্ন ছোটবেলা থেকে আমি বক্তৃতা করার একটা অভ্যাস ছিল, তো আমি বক্তৃতার মধ্যে ভগবানকে তুলে ধরতাম। ভগবান ছাড়া কিছু হতে পারে না, সবই তার করুণার দান, জগতে যা কিছু আছে সবই তার করুণা। এইভাবে আমি ভগবানকে স্বীকার করে নিলাম। তারপর আমি যখন কলেজে পড়ি তখন একজন গুরুদেব, আমার বাবার গুরুদেব, হ্যাঁ গোবিন্দদা হয়তো জানে, আমার বাবার গুরুদেব, তিনি আসতেন, নামযজ্ঞ টজ্ঞ করতেন, আমি নাম টাম করতাম। এই এখন নামের মধ্যে আর কি বেশ খানিকটা ঢুকে গেছি। বিভিন্ন দেশের লোকে আমাকে নিমন্ত্রণ করতো নামযজ্ঞ টজ্ঞ, আমি চলে যেতাম। ওই পড়াশোনার মধ্য দিয়ে কলেজ জীবনে আমি চলে যেতাম, এই গ্রাম সে গ্রাম। তার মধ্যে গিয়ে আবার একটু হরিনাম করতাম, তারাও আমাকে ডাকতো, আমি একটু হরিনাম করতাম। এরকম করে হরিনামের প্রতি আমার একটা রুচি ছোটবেলা থেকে হলো। হরিনাম বিভিন্ন রকম সুর তাল, এর মধ্যে নিজে নিজেই একটু চেষ্টা করতাম বাড়িতে এসে, এই সুরটা ও কিরকম গাইলো, আমি কিরকম গাইবো, হ্যাঁ এরকম একটু এইভাবে আমি চিন্তা ভাবনা করতাম। এখন যখন আমি কলেজ শেষ করে যখন আমি পুরাণ শাস্ত্র পড়তে গেলাম, পুরাণ কাব্যতীর্থ, প্রথমে একদম মধ্য কাব্য পাশ করার পর পুরাণ শাস্ত্র পড়ছি। যখন আমি পুরাণ শাস্ত্র পড়তে গেলাম তখন আমি দেখলাম আমার গুরুতে গন্ডগোল আছে। এই যিনি আমাকে দীক্ষা দিয়েছেন, আমার গুরুতে গন্ডগোল আছে। কিরকম? এই যে গুরুদেবটা প্রথমে শুনলাম, এই যে গুরুদেব ইনি দেখাচ্ছেন, ইনি নামযজ্ঞ করেন, ইনি প্রসাদ বুঝি, আবার কানে ভেসে আসছে উনি নাকি মুখের বাড়িতে গিয়ে মাছ খেয়েছে। কানে আসতে লাগলে তো শরীরটা তো তখন গরম হয়, আমি এখন পুরাণ শাস্ত্র পড়ি, এরকম সংবাদ যদি পাই তার শরীরটা গরম হয় না। তো উনি আসতেন আবার আমাদের এখানে, আমার বাবার গুরুদেব তো আসতেন এরকম, তো আসতেন, বেশ এরকম চলছে। তারপরে আমি ভালো করে দেখলাম যে এইরকম শুধু ওই কৃষ্ণ মন্ত্রে কানে নিলেই দীক্ষা হয় না, হ্যাঁ আরও মন্ত্র আছে, কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ গায়ত্রী কানে দিয়ে আমাকে আটকিয়েছে, এতে দীক্ষা হয় না।
আরো আছে মহাপ্রভুর মন্ত্র গায়ত্রী, নিত্যানন্দ প্রভুর মন্ত্র গায়ত্রী, অদ্বৈত প্রভুর মন্ত্র গায়ত্রী, গদাধর প্রভুর মন্ত্র গায়ত্রী, শ্রীবাস প্রভুর মন্ত্র গায়ত্রী, রাধারানীর মন্ত্র গায়ত্রী, যোগমায়া দেবীর মন্ত্র গায়ত্রী, অনেক কিছু আছে দেখলাম। আরো মন্ত্র আছে, যেমন জগন্নাথ মন্ত্র, সুভদ্রা মন্ত্র, বলদেবজির মন্ত্র, নৃসিংহ মন্ত্র ইত্যাদি অনেক অনেক মন্ত্র আছে। তাতে এইগুলি তো দরকার। আমি একদিন শুনলাম ওনারা আর কিছু জানেন না, আর কিছু জানেন না। আচ্ছা ঠিক আছে, তখন আমি গুরু খুঁজতে লাগলাম, গুরু খুঁজতে লাগলাম। এমন একজন সৎগুরু যদি পেতাম তাহলে আমি তার কাছে দীক্ষা নিতাম। আমি এই ইসকনের প্রতিষ্ঠাতা অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামীপাদ, ওনাকে আমার খুব পছন্দ হলো। উনি ইন্টারন্যাশনাল গুরুদেব, সর্বত্র উনি দীক্ষা দিচ্ছেন। আমি ওনার কাছে যাব। তখন ওই বারাসাতে তখন এসেছে। তো আমার এক ভগ্নিপতি, একটু দূর সম্পর্কের ভগ্নিপতি, তিনি হাই স্কুলের শিক্ষক ছিলেন। তো আমি তার কাছে এলাম। সে বলল কি, চলো আমরা ওই সভাতে যাব। আমি গেলাম। গেলে এক এক করে প্রণাম করে যাচ্ছে। তা আমি যখন প্রণাম করছি তখন তিনি আমার সঙ্গে কথা বললেন। আমার সঙ্গে কথা বললে ওর রাগ হল। সবাই প্রণাম করে যাচ্ছে, কারোর সঙ্গে কথা বললো না, তোমার সঙ্গে কথা বললো। হ্যাঁ, তা আমি বললাম তা আমি কি করে বলবো ওনাকে? আমি বলেছি যে আপনি আমার সঙ্গে কথা বলবেন? আমিও তো প্রণাম করে যাচ্ছি। যাই হোক, এখন আমি মনে মনে চিন্তা করলাম আমি ইসকন থেকেই, ওনার কাছ থেকেই আমি দীক্ষা নেব। এটা ও বাবা, আর একটু পড়াশোনা করে দেখি কি না, এখানে হবে না। কেন হবে না? বললেন ইসকনে এই মঞ্জুরি স্বরূপের পরম্পরা নেই। পড়াশোনা করে দেখছি, আমাকে কেউ বলেনি, আমি পড়াশোনা করে দেখছি। ওই যে বললাম না, বিভুরপি সুকরূপম সপ্রকাশপি ভাব। আমি তো তখন একজন সংস্কৃত পণ্ডিত। আমি মানে করে দেখলাম, বিভুরপি সুকরূপম সপ্রকাশপি ভাব ক্ষণমপি নহি রাধাকৃষ্ণের জরিতেশা প্রবাহতি রসপুষ্টিং চিদ বিভূতি বিশেষ শ্রয়তি ন পদমাশাং কর্ষকিনাং রস। হ্যাঁ, আমি তখন এই শ্লোকের মানে করলাম। এই শ্লোকের মানে কি বলছে? বিভুরপি সুকরূপম সপ্রকাশপি ভাব। বিভু মানে কি? সব থেকে বেশি, সব থেকে বড় সুখ আছে এই হরিভজনের মধ্যে। সব থেকে বেশি সুখ আছে হরিভজনের মধ্যে। হরিভজন ছাড়া কোথায় সুখ আছে? সব জায়গায় তো মারামারি, কাটাকাটি, গন্ডগোল, ঝগড়াঝাটি, বিবাদ, এর মধ্যে কোনো সুখ আছে না। তাহলে সুখ যদি কোনো সময় পেতে হয় তাহলে হরিভজনের মধ্যে আছে। বলছেন বিভুরপি সুকরূপম সপ্রকাশপি ভাব। তাহলে আমার একটা ভাবনার জগতে ঢুকতে হবে, যেখানে ভগবানের বাণী এসে বা ভগবানের কৃপা এসে আমার হৃদয়ে প্রবিষ্ট, একটা ভাবনার মধ্যে দিয়ে। সপ্রকাশ অপি ভাব, যত ভাববে ততই ওইটা ভেতরে আসবে। ক্ষণমপি নহি রাধাকৃষ্ণের জড়িতে। এই ভাবনা ছাড়া রাধাকৃষ্ণ যেখানে আছে সে জগতে তুমি যেতে পারবে না। প্রবাহতি রসপুষ্টি, সে জায়গাটা রসে ভরা, প্রেম ও রসে ভরা, রসপুষ্টি চিদ বিভূতি বিশেষ। চিদ মানে চিন্ময় শক্তি, দ্বারা চিন্তা করতে হবে, ভাবতে হবে, তবে ওখানে যাওয়া যায়। চিদ বিভূতি বিশেষ। আচ্ছা, শ্রয়তি ন পদমাশাঙ্ক সখিনাং রসজ্ঞ। বললেন এই সখীরাই হলো ভগবানের রসের একমাত্র কেন্দ্রবিন্দু, সখী। হ্যাঁ, তুমি যদি এই সখীগণের পদাশ্রয় গ্রহণ করতে না পারো তাহলে ওই রসের মধ্যে তুমি কোনোদিন ডুবতে পারবে না। তাহলে আমার সখীগণের আনুগত্য গ্রহণ করতে হবে। এখন সখীগণের আনুগত্য কি আছে আমি চিন্তা করতে লাগলাম। তখন দেখলাম একটা যোগপীঠ এসে দাঁড়ালো, একটা যোগপীঠ। এই যোগপীঠে 4টি দরজা আছে। এই 4টি দরজার মধ্যে মুরালা নামক যে সখী আছেন তার অনুমতি নিয়ে এই দরজা দিয়ে এই ভেতরে ঢুকতে হবে। এই ভেতরে ঢুকে গিয়ে দেখলাম 8 সখী 8টা পদ্মের উপর দাঁড়িয়ে আছে। 8টা পদ্মের উপর দাঁড়িয়ে আছে, সেখানে 8 সখীর পিছনে, এক সখীর পিছনে আবার 8 মঞ্জুরি দাঁড়িয়ে আছে। এসব আনুগত্য নিতে নিতে যেতে হবে, নাহলে কেউ ঢুকতে দেবে না।
আনুগত্য নীতি নীতিতে যেতে হবে। ওইখানে যখন ঢুকে গেলাম তখন দেখা যাচ্ছে যে মহাপ্রভুর আনুগত্যে যারা ভজন করবে তারা ওই রূপমঞ্জরি আর অনঙ্গ মঞ্জরি দুইজনে দাঁড়িয়ে আছে ওই দরজা দিয়ে, তখন রাধা কৃষ্ণ যুগল কিশোরের চরণে যেতে হবে। উই বাবা, এত তাহলে আমি কোথায় পাবো? তখন আমি ইসকনে খোঁজ নিলাম। ইসকন তখন বলছে যে না, আমাদের এটা নেই। তাহলে তো আমার হবে। আমি তখন গুরু খুঁজতে লাগলাম, কোথায় গেলে হবে, কোথায় পাবো। হ্যাঁ, তখন আমি খুঁজতে খুঁজতে বৃন্দাবনে চলে যাই। তখন খুঁজতে খুঁজতে চলে যাই বৃন্দাবনে। এই বৃন্দাবনে এর মধ্যে কিন্তু আমি 9.5 বছর হাই স্কুলে শিক্ষকতাও করেছি। হ্যাঁ, এই 72 সালে 71 সালে যখন খুব গন্ডগোল, তখনও আমি মাস্টারি করেছি মসলন্দপুর, হাবড়ার পরের স্টেশন মসলন্দপুর। হ্যাঁ, ওখানে আমি মাস্টারি করেছি। গন্ডগোলের সময় আমি দেশে এসে আমার কষ্ট হয়নি, ভগবান আমার খেতে দিয়েছে, জোগাড় করে দিয়েছে। তারপরে যখন গুরু খুঁজতে খুঁজতে বৃন্দাবনে গেলাম, তখন আমি গুরুর সন্ধান পেলাম। তাও আমি বৃন্দাবনে যাওয়ার আগে অজিত ঘোষ নাম করে আমার এক গুরু ভাই ছিল, তিনি কয়েকবার বৃন্দাবনে গেছেন, কিন্তু তিনি তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেননি। তিনি বললেন, যদি আমি শুনেছি যে একজন গুরুদেব আছেন বৃন্দাবনে, তার নাম হলো শ্রী শ্রী 108 কোটি গোস্বামী মহারাজ, তুমি যদি তার চরণে যদি দীক্ষা গ্রহণ করতে পারো, তাহলে তোমার মনে তুমি যা খুঁজছো সেটা তুমি পাবে। তখন আমি বললাম, তাহলে আপনি আমাকে নিয়ে চলুন। হ্যাঁ, তখন ওই বৃন্দাবনে যাওয়ার রিজার্ভেশন ছিল 64 টাকা। হ্যাঁ, 64 টাকা, তখন রিজার্ভেশন সহ 64 টাকা। তখন তার সঙ্গে আমি তখন বৃন্দাবনে যাই। বৃন্দাবনে চলে গেলাম। বৃন্দাবনে গেলে উনি ডাইরেক্ট আমাকে নিয়ে গেলেন না, এখানে ওখানে ঘুরছি, এখানে এখানে গেলাম, ওখানে গেলাম, এই মন্দিরে গেলাম, রাধাকুণ্ডে কিছুদিন থাকলাম। ওনার পরিচিত যেখানে যেখানে আছে, যেখানে যেখানে আমি ওনার সঙ্গে থাকি। তারপরে উনি আমাকে নিয়ে গেলেন গোবর্ধনে। গোবর্ধনে গিয়ে শুনলাম, বাবা তো মন্দিরে থাকেন না, উনি ঝুপড়ির মধ্যে থাকেন। ঝুপড়ি কোথায়? ঝুপড়িটা হলো গিরি গোবর্ধনের যে পারে পরিক্রমা করে লোকে, ঠিক গিরি গোবর্ধনের অপর পারে ফণি মনসার গাছে ঘেরা সেই জঙ্গলের মধ্যে উনি ভজন করেন, বাবা ভজন করেন। এখন ওনার সম্পর্কে আমি যারা দেখেছে তারা বলেছেন উনি এইরকম। উনি কয়েকবার নবদ্বীপেও এসেছেন। উনি যখন নবদ্বীপে আসতেন, তখন নবদ্বীপে মেলা মিলত, সাধুর মেলা, কত লোক তাকে দর্শন করতে আসতো, তার কোনো ইয়ত্তা নেই, দোকান ফাট বসে যেত। আর বাবা যেখানে থাকতেন, ওই যে যেখানে বাবার সমাধি, ওইখানে ওটা জঙ্গল ছিল, জঙ্গলের মধ্যে পাঠ কীর্তনে একবারে মচিয়ে দিয়ে যেতেন মাসখানেক ধরে। লোক আর লোক, কোথার থেকে বস্তা বস্তা চাল আসছে, কোথার থেকে আলু আসছে, কোথার থেকে তেল আসছে, ডাল আসছে, রান্না করছে, আর লোকে লোকারণ্য খাচ্ছে, শুধু প্রসাদ খেয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার চলে গেলেন বৃন্দাবনে। আবার উনি এক জায়গায় থাকতেন না, এক এক বনে হয়তো 15 দিন, নাহলে 1 মাস, দ্বাদশ কানন এরকম ঘুরে ঘুরে ভজন করতেন। তা আমি ওই গিরি গোবর্ধনের তটে ওইখানে ওনার সঙ্গে আমি দেখা পেলাম। কিন্তু দেখা পেলাম যে ওনার কথা শুনে আমার শরীরটা রোমাঞ্চ হতো। উনি আমাকে দীক্ষা দেবেন, যদি ফিরিয়ে দেন তবে আমার কি গতি হবে, যদি উনি আমাকে ফিরিয়ে দেন। এখন ওই দূর থেকে যখন ওই ওনার ওই ফণি মনসার কাছে ঘেরা, তার মধ্যে খড়ের ছাউনি, একটা চাল, তার তলায় শরীরটা, তার মধ্যে গুজিয়ে বসে হরিনাম করছে, একান্তে বসে হরিনাম করছে। হ্যাঁ, তখন ওই ওর ভেতরে উনি আগে ঢুকে গেলেন, কিন্তু আমি ঢুকলাম না। আমাকে বললেন, তুমি এখানে দাঁড়াও না, বাবা কি অবস্থায় আছেন, যদি ঢুকতে না বলেন। এখন আমি ওইখানে দাঁড়িয়ে আছি, কিন্তু আমি দাঁড়িয়ে থাকতে পারলাম, আমার সহ্য হলো
চোখ দিয়ে দর করে জল পড়ছে। আর ওনার কাছে আমি যেতে পারবো? উনি কি আমার গুরুদেব হবে? আমি কি ওনার কাছ থেকে দীক্ষা নিতে পারবো? যদি না পারি তাহলে তো আমার জীবনটা বৃথা হয়ে যাবে বলে আমার আকুল চিত্তে আমি কাঁদছি, চিন্তা করছি আকুল চিত্তে। তখন উনি জিজ্ঞাসা করছেন ওখানে কে কান্নাকাটি করছে? তখন উনি বললেন যে আমার সঙ্গে একটা ছেলে এসেছে, সে আপনাকে দর্শন করবার জন্য এসেছে, খুব আকুতি নিয়ে, ডাকবো তাকে। আমি গেলাম, বাবার চরণে গিয়ে পড়লাম, বাবার চরণে একেবারে সাষ্টাঙ্গে পড়লাম চরণে। হ্যাঁ, বাবা আমার মুখের দিকে তাকাচ্ছে, তুমি কাঁদছো কেন? তখন আস্তে 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 আমি সামলায় নিয়ে, নিজেকে সামলায় নিয়ে আমি বলছি, বাবা এরকম আমি তো গুরু খুঁজতে 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 আপনার কথা শুনে আমি এখানে এসেছি। আমি তো আপনাকে কোনোদিন দেখিনি, আপনার কাছে এসেছি, আপনি কি আমাকে কৃপা করবেন? তখন বাবা বলছেন, দেখো আমি তো ভজন করতে বৃন্দাবনে এসেছি, আমি তো শিষ্য করতে আসিনি। তো তুমি যদি একান্তই আমার শিষ্য হতে চাও তাহলে তো আমার নির্দেশ তোমাকে পালন করতে হবে। বাবা বলুন আপনার কি নির্দেশ আমার পালন করতে হবে? তখন উনি বললেন কি, কম করে হলেও প্রতিদিন 1 লক্ষ নাম তোমাকে করতে হবে প্রতিদিন। আর কি করতে হবে? মানে নিরম্ব ব্রত করতে হবে, ব্রত দিনে কিছু খেতে পারবে। বলুন আর কি করতে হবে? বললেন আর একটা নিয়ম হলো ঠাকুরের সেবা করতে হবে, ঠাকুরের সেবা ছাড়া কিছু খেতে পারবে না, ঠাকুরকে যা ভোগ লাগাবে তাই পাবে। এটা যদি পারো তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। তখন আমি বললাম, বাবা যদি আপনার কৃপা হয় তো আমি পারবো না কেন? আপনার যদি কৃপা হয় তাহলে আমি কেন পারবো না? তো উনি বললেন তাহলে যাও রাধাকুণ্ডে কিছুদিন থাকো, আমি দেখি। আমি রাধাকুণ্ডে থাকলাম কিছুদিন, উনি আমার সঙ্গে আছে, সেই অজিত ঘোষ উনি আছে। উনি কিন্তু আমার পরে দীক্ষা নিয়েছে, উনি ওনাকে জানতেন কিন্তু দীক্ষা নেন ওনার কাছ থেকে, অন্য গুরুদেব ছিল। হ্যাঁ, তো একদিন আমাকে খবর পাঠালেন বিকালবেলায়, সে ছেলেটা কি আছে? তখন সে বললো হ্যাঁ সে আছে রাধাকুণ্ড। বললেন কালকে ভোরে রাধাকুণ্ড থেকে স্নান করে আসতে বললো, ওকে দীক্ষা দেবো। আমি যখন শুনলাম তখন আমি এত কাঁদলাম। ভোর রাত্রিতে রাধাকুণ্ডে স্নান করেছি, তখন বৃন্দাবনের রাস্তা এমন ছিল না, 2 দিক দিয়ে এরকম কাটা গাছ সুমড়ি খেয়ে পড়েছে, ভেতর থেকে একটু রাস্তা, হ্যাঁ এরকম কাটা গাছ, তার মধ্যে ওই গরুর গাড়ি ছাড়া আর কিছু নেই, আর কোনো গাড়ি টাড়ি তখন কিছু নেই। তখন আমি যখন বৃন্দাবনে দীক্ষা নিয়েছি তখন শুধুমাত্র একমাত্র গরুর গাড়ি। তো ওই রাত্রে ভোর রাত্রিতে আমি গরুর গাড়ি কোথায় পাবো? এখন আমি ওই স্নান টান করে তিলক করে এখন আমি ললিত সুরে কীর্তন করতে করতে যাচ্ছি। তখন তো ভোর হয়নি, রাত রয়েছে, আমি ললিত সুরে কীর্তন করতে করতে যাচ্ছি। কীর্তন করতে 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 3 মাইল পথ চলে গেলাম, একা, একদম স্রেফ একা, এই জঙ্গলের মধ্য দিয়ে 3 মাইল পথ চলে গেলাম। তখনও ভয় ছিল, এই জঙ্গলের মধ্যে অনেক বন্য গরু বা নানান রকম হিংস্র জন্তুরও ভয় ছিল। হ্যাঁ, গেলাম, গিয়ে ওই জঙ্গলের মধ্যে তখন ঢুকেছি, তখনও সূর্য উদয় হয়নি, ফর্সা ফর্সা হয়ে উঠেছে। তখন দীক্ষা নেওয়ার জন্য আরো একটা লোক ওই দিনে ছিল, ওই জলাদা বলতাম না, যতধর, রানাঘাটে বাড়ি ছিল জলধর, হ্যাঁ, সে অনেকদিন আগে গত হয়ে গেছে। একসঙ্গে আমার সঙ্গে একসঙ্গে ওইখানে দীক্ষা হয়, ওইখানে
ওইখানে একটা মাধবীলতার গাছ ছিল, বিরাট মাধবীলতার গাছ, একেবারে ফুলে ফুলে পরিপূর্ণ। তার তলায় বসালেন বাবা, দুজনে একসঙ্গে বসলাম। বসার পরে তিলক টিলক করেছ? হ্যাঁ বাবা করেছি। আমি কিন্তু তখন তো একটু ছোটখাটো একটু লেখাপড়া তো শিখেছি, তখন শাস্ত্রও একটু একদিক দেখেছি। এখন আমি কিন্তু আগের থেকেই জানতাম কোন অঙ্গের কতটুকু তিলক হবে, কি বৃত্তান্ত, এগুলো ভগবানের কৃপায় আগের থেকেই আমি জানি। আর 1 লক্ষ নাম করতে হবে, এটা আমি আগের থেকে নিজে প্র্যাকটিস করে গেছি। যে তিনি বললে আমি মানে মানে আমি পারবো না বা কি, বা একটু কম করলে হবে, এইসব কোনো কথা নেই। আমি আগের থেকেই প্র্যাকটিস করে গেছি যে আমি করতে পারবো। তো তখন বাবা আমার হরিনামের মালাটা নিয়ে তিনি আমাকে হরিনাম দিলেন, আগে হরিনাম দিলেন। তারপর একই দিনে আমার দীক্ষা হলো, সবার একদিনে হয় না, আমার একই দিনে দীক্ষা হলো। একই দিনে বাবা ওকেও মন্ত্র দিচ্ছেন, ওকে মন্ত্র দিচ্ছেন। এখন জলধর দাকে আগে আমাকে আগে গুরু মন্ত্র দিলেন, মস্তকে গুরু মন্ত্র দিলেন, গুরু গায়ত্রী দিলেন, ঠিক আছে। তারপর মহাপ্রভুর মন্ত্র দিলেন, গায়ত্রী দিলেন। তারপর নিত্যানন্দ প্রভুর মন্ত্র গায়ত্রী দিলেন। তারপর গদাধর প্রভুর মন্ত্র, অদ্বৈত প্রভুর মন্ত্র গায়ত্রী দিলেন। এই 3টে 2জনকে দিয়ে জলধরকে বলছে তোমার আর দরকার নেই। তারপর উনি আমাকে একাকেই দীক্ষা দিলেন। গদাধর প্রভুর মন্ত্র গায়ত্রী দিলেন, শ্রীবাস প্রভুর মন্ত্র গায়ত্রী দিলেন। তারপরে ওকে আবার ডাকছেন, আসো তুমি কৃষ্ণ মন্ত্রটা নাও। কৃষ্ণ মন্ত্র দিলেন, গায়ত্রী দিলেন। গোপাল মন্ত্র দিলেন, গায়ত্রী দিলেন। রাধা মন্ত্র দিলেন, গায়ত্রী দিলেন। ওকে বললেন এবার তুমি উঠে যাও। তারপর আমাকে যোগমায়া মন্ত্র দিলেন, গায়ত্রী দিলেন। হ্যাঁ, তারপরে আমি বাবার কাছ থেকে আস্তে 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 আর কি আছে বাবার কাছে আমি পরে পরে গিয়ে বাবার কাছ থেকে সব নৃসিংহ মন্ত্র, জগন্নাথ মন্ত্র, সুভদ্রা মন্ত্র, বলদেব মন্ত্র, এসব পরে পরে বাবার আর কি আছে। আমি তো এমন একটা লোক, আমি একবার ফেলে কি আর আমি ছেড়ে দেবো? আর কেউ অত যেত না, বাবার দাবি খাওয়ার ভয়, কিন্তু আমি যেতাম সাহস করে। মানে মারবে, যা বলে বলবে, হ্যাঁ আমি যেতাম। আর বাবা কিন্তু আমাকে কোনো সময় কিছু বলেননি। শুধু একদিন বাবা আমাকে ধাতারি একটা দিয়েছিলেন, সেটা হলো তখন দেবী আটুষে থাকতেন বাবা। হ্যাঁ, দেবী আটুষে তখন ঝুলন চলছে। ঝুলনের সময় আমি পাঠ করেছি, 2 ঘন্টা পাঠ করে উঠেছি। বাবা কিন্তু খুশি হয়েছেন, ভালো ভালো বলেছেন। হ্যাঁ, বাবা খুশি হয়েছে। এবার ঝুলন কীর্তন হবে, পাঠের পরে ঝুলন কীর্তন হবে। এখন একজনে ঝুলন কীর্তন ধরেছে, হ্যাঁ ঝুলন কীর্তন ধরেছে, এটা বাবার কানে ভালো লাগছে না। ঝুলন কীর্তনটা বাবার কানে ভালো লাগছে না। এখন ও 3-4টে স্ট্যান্ডা ওর গাওয়া হয়ে গেছে। তখন বাবা বলছে এই বৃন্দাবন কোথায় গেছে রে? হ্যাঁ, এই যে আমার নাম বৃন্দাবন দাস, এটা বাবা নাম দিয়েছেন। বাবা বললেন আমার ছেলের নাম বৃন্দাবন, আমি তোমাকেও এই নামটা দিচ্ছি, তোমার নাম বৃন্দাবন। হ্যাঁ, বাবাই আমার এই নামটা দিয়েছে, আগে অন্য নাম ছিল। তো বাবা যখন এত চিন্তা ভাবনা আমার জন্য করলেন, তখন ওতেই আমি বুঝলাম বাবা আমার জন্য কিছু চিন্তা করেছেন। তাহলে আমার একটু মানুষ হতে হবে, কিন্তু আমি তো মানুষ না, মানুষ হব কি করে, চিন্তা ভাবনা করতে লাগলাম। তো আমি দীক্ষা টিক্ষা দিলেন উনি আমাকে। যেদিন আমাকে দীক্ষা দিলেন সেই দিন উনি গোবর্ধন থেকে রাধাকুণ্ডে চলে এলেন। রাধাকুণ্ডে আমাদের 2টো মন্দির আছে। উনি যে ঘরে থাকবেন সে ঘরে নুন পড়ে মানে ধুলো দুঃসাহর হয়ে, আমি সেই ঘর ছাড় দিয়ে সাফ করে জল ছিটে দিয়ে পরিষ্কার করে বাবার বিছানা পেতে বাবাকে আনলাম। আর এইখান থেকে যাওয়ার বেলায় বাবার যত জিনিসপত্র এক মাথায় করলাম, এক পোটলা, বিরাট এক পোটলা। আর কিছু না থাক পিএম বাক্সি এক পর্যিকা এত মোটা, তার একটা সব সময় থাকে। আর কিছু গ্রন্থ আর এটা ওটা এক পোটলা নিয়ে গেলাম। ঝাড় দিয়ে বিছানা করে বাবাকে বসালাম। এখন মন্ত্র দিলে এতগুলো মন্ত্র দিলে আমার মনে থেকে যাবে নাকি?
ওইখানে বসে বসে আমি মন্ত্র, বাবা বললেন আর আমি মন্ত্র বলে বুঝলাম, ওইখানে বসে বসে দাদা মন্দির ফিরে বসে, হ্যাঁ, সেই দীক্ষা নিয়ে এলাম। তখন আমি বললাম, বাবা আমি যে জন্য আপনার কাছ থেকে দীক্ষা নিয়েছি তা তো আমি এখনো পেলাম না। বলে কি? বলে আমি তো মঞ্জুরি শরীফের পরম্পরা তো পেলাম না, এটা তো আমার বাকি রয়ে গেল। বললেন তুমি যাও, আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, এইখানে বাবা পাঠিয়ে দিয়েছেন লোক দিয়ে আমার মঞ্জুরি শরীফের পরম্পরা। একদিন এসে পিয়ন এসে দিচ্ছে, পোস্টে পাঠিয়ে দিয়েছেন মঞ্জুরি শরীফের পরম্পরা, পাঠিয়ে দিলেন বাবা। হ্যাঁ, সেই থেকে আমি প্রতি বৎসর একবার দুবার আমি বৃন্দাবনে যাই, প্রতি বৎসরই বাবার কাছে থাকি, বাবার কাছে থাকতে লাগলাম। একটু একটু হরি কথা বলতে লাগলাম। আমি গেলে হরি কথা বলো, তুমি এইখান থেকে এই পর্যন্ত আমাকে শোনাও। আমি পাঠ করতাম, ভুল টুল হলে বাবা বুঝিয়ে দিতেন, এই জিনিসটার ব্যাখ্যা এরকম হয়, এরকম হবে না, কিন্তু এইভাবে ব্যাখ্যা করো তাহলে রস হবে এতে, এরকম বলতেন। এইভাবে ধারাগুলি, হ্যাঁ, এইটা এইটা গ্রন্থ আমি যেমন বলি চৈতন্য ভাগবত যে না পড়ে সে কোনদিন মানুষ হতে পারে, এরকম আমাকেও তিনি বলতেন, এরকম এইগুলি পড়ো। প্রেম ভক্তি চন্দ্রিকা মুখস্থ না হলে তুমি পাঠ করবে কি করে? প্রেম ভক্তি চন্দ্রিকাই হলো আসল। হ্যাঁ, যে সব পড়ার নরোত্তম ঠাকুর মশাই যত আরতি আছে ওইগুলিকে না হলে তুমি স্তব করবে কি করে? এইগুলি পড়ো। গুরু নির্দেশে আমি যথার্থ পালন করার চেষ্টা করেছি। হ্যাঁ, অথচ আবার খেটেছিও কম নয়। এই জায়গাটা কিনতে, এই জায়গাটা খেটে কিনতে হয়েছে আমার, এই জায়গা খেটে বাড়ি করতে হয়েছে। তাহলে আমি খেটেছি কেমন? এই যে খেটেছি তার মধ্যে আমি নিত্য 2 লক্ষ নাম করেছি এই খাটনির মধ্যে। হ্যাঁ, এই খাটনির মধ্যেও 2 লক্ষ নাম করেছি এই খাটনির মধ্যে। তো সেইভাবে আস্তে 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 আর কি বলবো, আর ওই যে আমি কীর্তন করিনি বলে বাবা বলছেন, তখন বলে প্রথম থেকে কীর্তন করো, বড় পণ্ডিত হয়ে গেছো না, এই ধাতানি দিলে। হ্যাঁ, পাঠ করেছে তো কি হয়েছে? ভগবানের জন্য যত লেগে থাকবে ততই ভালো। দেখো তোমাদের বললে তো তোমরা মানে আমার এরকম বকিয়ে দিল, হ্যাঁ, আমাকে এরকম বলছে। আমি একদিকে একটা মাস্টার লোক, হ্যাঁ, অন্যদিকে আমি পাঠ করতে পারি, আমার কীর্তন করিনি তার জন্য ধাতানি, সবে 2 ঘন্টা পাঠ করে উঠলাম। সেইখান থেকে ফের কীর্তন করতে হলো। করো, ভগবানের জন্য যত করবে ততই ভগবান প্রসন্ন হবে, ততই। আমি একদিন 13 ঘন্টা নাম করেছি উচ্চ সংকীর্তন, 13 ঘন্টা। এই যে নামযজ্ঞে নাম করে না, 13 ঘন্টা জঙ্গলের মধ্যে বাবা নামযজ্ঞ করছেন। কীর্তনিয়া ভাবে কোথায়? জঙ্গলের মধ্যে নামযজ্ঞ হচ্ছে। আমার এক গুরু ভাই গোপাল ডাক্তার, সে করলো 11 ঘন্টা, আমি করলাম 13 ঘন্টা। এই 24 ঘন্টা নাম হয়ে গেল। সঙ্গে কিছু মেসি লোক, তারা গাইতে পারে না, তাদেরকে সঙ্গে তালিম নিয়ে গেয়ে নামযজ্ঞ করে দিতে হলো, এরকম ভাবে। হ্যাঁ, তো এইভাবে জীবনযাত্রা চলতে 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 তো আজকে এই পর্যন্ত এসেছি। আর কি বলবো আমার জীবনের কথা? আমি তো দুঃখী লোক, আমি এখনো তো কিছু ভালো হতে পারলাম না। আমি আমার নিজের ভালো আমি কিছু দেখি না। আমি যে কি ভালো হয়েছি বা সদ্গুরু কৃপা পেয়েছি তাতে আমার কি লাভ হয়েছে আমি কিন্তু কিছু বুঝি না। এই যে আমি দীক্ষা নিয়ে এলাম, তো যখন দীক্ষা নিলাম তখন বাবা বললেন যে তোমার তো সেবা করতে হবে, ঠাকুর না হলে ভোগ লাগাবে কিসে? তোমার ঠাকুর আছে? বললেন ঠাকুর আছে, চিত্রপট আছে। চিত্রপট? তাহলে তুমি এক মূর্তি। আমারও মনে মনে ইচ্ছা হচ্ছে এক মূর্তি গিরিধারী যদি বাবা আমাকে দিতেন। তখন বাবা বললেন কি, তুমি গিরিরাজের তট দিয়ে হাঁটো, ভেতর দিয়ে তোমার যে মূর্তি পছন্দ হয় সেই মূর্তি নিয়ে এসো, আমি তোমাকে দেব।
এখন আমি ভেতর দিয়ে, বাইরে দিয়ে না, যেভাবে মানুষ চলে সে কথা নয়, ভেতর দিয়ে আমি এখন এগোচ্ছি। এগোতে এগোতে 3 মূর্তি গিরিরাজ পেলাম, আমার পছন্দ মতো 3 মূর্তি গিরিরাজ পেলে আমি 3 মূর্তি নিয়ে বাবার কাছে এসেছি। বাবা, এই 3 মূর্তি আমার পছন্দ, এর মধ্যে ভালো মন্দ কোনটা সেটা আপনি বুঝে দিন আমাকে। তখন বাবা এই গিরিধারীকে নিজে হাতে করে নিয়ে, বুকে করে নিয়ে, কি মন্ত্র বললেন তা আমি জানি না, তারপর তিনি আমার হাতে তুলে দিলেন। আমি এই গিরিধারীকে নিয়ে এলাম। হ্যাঁ, এটা যেবার দীক্ষা হয়েছে সেবার নয়, তারপরে তখনও চিত্রপট ছিল, চিত্রপটের সেবা করতাম। সেই চিত্রপট আছে, ওই যে রাধাকৃষ্ণ, এই চিত্রপট আছে। হ্যাঁ, আর এই যে মহাপ্রভু, এই সেই চিত্রপট, এই চিত্রপটে করতাম। তারপরের বছর উনি আমাকে এই গিরিধারীকে দিয়ে দিলেন। গিরিধারীকে নিয়ে চলে এলাম গোবর্ধন থেকে। সঙ্গে আমার অজিত ঘোষ আছেন, নিয়ে আছেন। ওই জলধর যার দীক্ষার কথা বললাম সে আছে, আমরা 3 জন একসঙ্গে গিরিধারীকে নিয়ে আসছি। তখন বললাম আমার গিরিধারীকে একটু অঙ্গরাগ করে নিতে হবে, একটু ছোটখাটো ভাবে মোটামুটি একটু অঙ্গরাগ করে নিতে হবে। চোখ টুক বসানো হলো, গিরিধারী একটু অঙ্গরাগ টাগ করলাম, হ্যাঁ, করে নিয়ে আসলাম। দুপুর বেলায় আমি ঘুমিয়েছি, তখন গিরিধারী বলছেন, তুই আমাকে একটু ভালো করে সাজালি না? হ্যাঁ, তখন ফের আমি বাজারে গিয়ে এই মালা টালা, চুল টুল, এটা ওটা গয়নাগাটি মোটামুটি কিনে নিয়ে, তারপর আমি বললাম অজিত বাবুকে, এরকম আমাকে তাড়াচ্ছে, এগুলি না কিনলে হবে না। হ্যাঁ, সেই কিনে নিয়ে তারপর এলাম গিরিধারীকে। সেই গিরিধারী এই এখনো তিনি রাজত্ব করছেন আমার জীবনের উপর। আমি তার দাস। হ্যাঁ, তার দাসত্ব করছি, যা তিনি করাচ্ছেন তাই করছি, ভালো করলেও করছি, মন্দ করলেও করছি, যা বলাচ্ছেন তাই বলছি। আমার তো নিজস্ব কিছু নেই, শ্রী গুরুদেব আর গিরিধারী, কিন্তু আমাকে যা করার তাই করছি। মনের মধ্যে অভিলাষ ছিল, আমার তো নিতাই গৌর হলো না। চিত্রপটি সেবা করে গেলাম, আমার তো নিতাই গৌর হলো না। আবার ওই যে রাধাকৃষ্ণ, তালটা হরিদাস দেবনাথের ওই বিগ্রহ, আমি ওদের বাড়িতে গিয়ে নামযজ্ঞ করতাম। এই বিগ্রহের অঙ্গরাগ বা এই বিগ্রহের সেবা আমি করতাম। তাল দেখতে ওদের বিগ্রহ আমি সেবা পূজা করতাম। হ্যাঁ, তারপরে ওরা সেবা পূজা তুলে দিল, সেবা পূজা হয় না। এখন ওরা বলছে বিগ্রহ কাকে দেব, একে সাধে ওকে সাধে, বিগ্রহ যায় না। হ্যাঁ, তারপরে একদিন দেখছি বিগ্রহ ওদের ঠেলে নিয়ে চলে এসেছে, ঠেলে নিয়ে এখানে চলে এসেছে বাক্সপতি। বিগ্রহ এসে উঠলেন, রাধাকৃষ্ণ হলো। রাধাকৃষ্ণ যখন হলো তখন ওই রকম আর এক মূর্তি নিতাই গৌর তো চাই। হ্যাঁ, তা আমি নিতাই গৌর আমার পছন্দ হয় না, সব নিতাই গৌর। আমি খুঁজলাম যে মহাপ্রভু যখন প্রকট ছিলেন তখন নিতাই গৌরকে বানিয়েছে, তার নিতাই গৌরটা সঠিক। তখন আমি দেখলাম যে গৌরীদাস পণ্ডিত আর সূর্যদাস পণ্ডিত, গৌরীদাস পণ্ডিতকে মহাপ্রভু নিজে আদেশ করেছেন, আমি সব সময় তোমার বাড়িতে থাকতে পারবো না, তো আমার বিগ্রহ তুমি তৈরি করে নাও। তখন গৌরীদাস পণ্ডিত নবদ্বীপ থেকে নীল কাঠ এনে বিগ্রহ তৈরি করেছে। সেই বিগ্রহ, হ্যাঁ, মহাপ্রভু গৌরীদাসের সঙ্গে কথা বলেছে, এই দারুমূর্তি কথা বলেছে গৌরীদাসের সঙ্গে। হ্যাঁ, আমি তখন চিন্তা করলাম ওই বিগ্রহ আমি যদি তৈরি করতে পারতাম, কে করে দেবে আমাকে? করতে 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 খুঁজতে 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 এতদিন পরে এখন 2 জন এসে হাজির হয়েছে, ছোট মূর্তিতে এসে হাজির হয়েছে। পরিক্রমা আমি তো প্রভুপাদের শিষ্য, এখন আমি একটু হরি কথা বলতে পারি নাকি মানুষের নাকি ভালো লাগে, তা আমি কি বলবো, মানুষের নাকি ভালো লাগে। তখনকার সাধুরা আমার কথা শুনলে নাকি প্রেমে গড়াগড়ি দেয়, এই হলো এক ঝলক আর কি। তখন এই সিদ্ধ
সিদ্ধ বাবার পরিক্রমা, নবদ্বীপ পরিক্রমা, সিদ্ধ বাবা থেকে বেরোত। আগে এত পরিক্রমা টমা ছিল না, একমাত্র বাঙালি পরিক্রমা সিদ্ধ বাবা থেকে বেরোত। জগন্নাথ দাস বাবা, সিদ্ধ জগন্নাথ দাস বাবা, যিনি বৃন্দাবনে সারা জীবন ভজন করে ঘোড়ার উপরে বসে তাকে মাথায় করে নিয়ে নবদ্বীপে এসেছে। ওইখানে তিনি প্রাপ্তি হয়েছেন সিদ্ধ বাবা, ওনার খুব প্রভাব সিদ্ধ বাবার। তো ওই সিদ্ধ বাবার থেকে একটা পরিক্রমা বেরোয়, নবদ্বীপ পরিক্রমা। আর বৃন্দাবনের যত বড় বড় বাবাজিরা সব এই পরিক্রমায় আসে। এখন বাবাজি আসলে কি হয় বলতে নেই, ভগবান তো এক একজন এক এক উপাদান দিয়ে গড়ে। কেউ একটু কীর্তন করতে পারে, কেউ তাও পারে না। কেউ একটু হরি কথা বলে, সে হরি কথায় রস হয় না। এখন আমাকে ধরেছে আপনার এই পরিক্রমায় হরি কথা বলতে হবে। আমি গেলাম, আমি গেলে মানে আমাকে সাজিয়ে গুছিয়ে আমাকে বক্তা বানালো। প্রথম বছর পাঠ করলাম, পাঠ সবার কি ভালো লেগেছে, পাঠ খুব ভালো লেগেছে, এই আমি বক্তা হয়ে গেলাম। এখন এখন কে না চেনে, এই সাধুরা হেড অফ দি ডিপার্টমেন্ট যেখানে, তারা যদি আমাকে চেনে তো কে না চেনে। এখন আমি ভারতবর্ষের সাধু সমাজে জনপ্রিয় হয়ে গেলাম। তার মাঝে আবার এইখানে আমার হাতে আমি হ্যান্ডেলিং করতাম এমন অন্তত 50 জন সাধু ছিল। সচিনন্দন প্রভু, রবীন বাবু, দেখেছো তুমি, নাম শুনেছ, মনে আছে? রবীন বাবু, সচিনন্দন প্রভু, ওই বল্লভ টলবদের গুরুদেব, হ্যাঁ, লম্বা লোক একেবারে। হ্যাঁ, উনি পরীক্ষা নিতেন, ভক্তির পরীক্ষা নিতেন। সচিনন্দন প্রভু, সচিনন্দন প্রভুর আরো অনেক লোক। তারপরে বারাসাত থেকে অনেক বৈষ্ণব। তারপরে ওই সময় আমার শ্বশুর মশাই একজন বৈষ্ণব, আমার মামা শ্বশুর একজন বৈষ্ণব, আমার বাবা একজন বৈষ্ণব। হ্যাঁ, এই বেটা দেখেছে। তারপরে আরো এরকম মিলিয়ে মিশিয়ে এদিক ওদিক নিয়ে প্রায় 50 জন আমার হাতে বৈষ্ণব। আমি কিন্তু সবার থেকে বয়সে শিশু বললেই চলে, ছোট। আমি এইগুলিকে যা বলতাম তাই শুনতে হতো, না শুনলে আমি কাউকে ছাড়তাম না। একদিন আমার মামা শ্বশুরের, আমার শ্বশুর মশার মামা শ্বশুরের মালাগুলো দিন তো আমার কাছে, মালাগুলো হাতে টেনে নিয়েছে। 25,000 নাম করে, 16 মালা নাম করে। আপনাদের করতে হবে না, ওটুকু আমি করে দেবো। যান বাড়ি, যান বাড়ি গিয়ে ভালো করে খান। শ্বশুর, মামা শ্বশুর, তুমি পারবে? আমি হাতের থেকে মালা টেনে নিয়ে নিলাম, ও নাম করতে হবে না, ওটুকু আমি করে নেব, মালা দিয়ে যান আমার কাছে। সেই লোকদের আমি 1 লক্ষ নাম করিয়েছি, আমার মামা শ্বশুরকে আমি 2 লক্ষ নাম করিয়েছি। হ্যাঁ, এরকম যেদি আমি ছিলাম এরকম। হ্যাঁ, তারপরে নিরম্ব ব্রত করিয়েছি এই দলকে। এখন এই দলের কেউ বেঁচে নেই, সব মৃত্যুলীলায় চলে গেছে এই দলটাই। এই আমি অধম, এই আমি এই এখনো বেঁচে আছি। হ্যাঁ, তো এই বৈষ্ণব সমাজ এই নবদ্বীপ পরিক্রমায় তারপরেও ডাক আসছে, তারপরেও ডাক আসছে, আমি যাচ্ছি। কিন্তু আমার দুঃখের বিষয়, এই সাধু সমাজটা আমার পছন্দ হলো না। কেন পছন্দ হলো না? তারা একাদশীর দিন চা খায়। আমি বললাম, আপনারা যে এই বাড়িতে বসে এই যে চা খাচ্ছেন, একাদশীর দিন চা খাচ্ছেন, কলা খাচ্ছেন, শশা খাচ্ছেন, বাদাম খাচ্ছেন, তার সব খেয়ে দে সাকার খাচ্ছেন। আচ্ছা, আপনারা যদি এইরকম খান তাহলে আপনারা হলেন বৃন্দাবনের আদর্শ সাধু, নবদ্বীপের আদর্শ সাধু, বড় বড় জায়গার আদর্শ সাধু। আপনাদের দেখে আর একটা লোক শিখবে। আপনি যদি এইরকম খান তাহলে ওরা কি শিখবে? ওরা জানবে যে একাদশীর দিন এরকম 2-3 বার খাওয়া যায়, তাহলে সেটা কি একাদশী হবে? এ লোকটা পার হতে পারবে? তো আমি একসময় যাত্রাও করতাম, হ্যাঁ, খুব হাততালি নিয়েছি, খুব হাততালি। অভিনয় করে যাচ্ছে, এই বেটা দেখেছে, পেছন থেকে হাততালি, কত হাততালি, হ্যাঁ, চড় হচ্ছে একদম, আসর পুরো মাতিয়ে দিয়েছি। আর যেখানে যেরকম বাধ্য সেরকম, ওই দেখেছে।
শিক্ষাঙ্গের মন্দিরের সামনে তো এই সাধুদের আমি বললাম এই পরিক্রমায় আমি আর পাঠ করতে আসবো না, আপনারা পাঠ করবেন, আপনারা শুনবেন। কেননা একাদশীর দিন সকালবেলায় বাতাসা ছড়াচ্ছে, তুলে তুলে খাচ্ছে। আমি তো ভীষণ রেগে গেলাম, আর আসবো না আপনাদের সঙ্গে, এই শেষ। তখন আমি একদিন রাত্রিতে স্বপ্ন দেখছি, বাবা বলছেন তোমরা নিজের একটা পরিক্রমা বের করো। এইটুক শুধু দেখলাম। দেখে আমি মুরারিদাকে সঙ্গে সঙ্গে আমি ফোন করলাম, মুরারিদা বাবা তো এরকম বলছেন, কি করবে? মুরারিদার সঙ্গে সঙ্গে লাভ দিয়ে পড়ছে, বাবা বলেছেন? বলেন এই তো আমি এইভাবে এই স্বপ্নটা আমি পেলাম, তাই হবে। 15 দিন, মাত্র 15 দিন কি 20 দিনের মধ্যে পরিক্রমা বের করে ফেললাম 2 জায়গায়। পরিক্রমা, সেই পরিক্রমা যেইটা চলছে, সেই পরিক্রমা। হ্যাঁ, 4-500 লোক হয়ে গেল ওই কয়দিনের মধ্যে। হ্যাঁ, তখন আমার সঙ্গে পাঠক গেছে কে, নবদ্বীপ একজন, ভাগবত একজন, হ্যাঁ, তারপরে আরো 3-4 জন বক্তা সব গেছে, বক্তৃতা করবে বলে। হ্যাঁ, তখন বক্তৃতা করতে গিয়ে সে সমস্ত ক্যাসেটও আছে বক্তৃতা করতে গিয়ে, কিন্তু তাদের যে বক্তব্য, সে বক্তব্যটা পাঠ হয় বটে, কিন্তু নবদ্বীপের মহিমা ফুটে ওঠে না। তখন আমি ভাগবত প্রভুকে বললাম, ভাগবত প্রভু তুমি নবদ্বীপের মহিমাটা তুলে ধরো, এটা তো নবদ্বীপ পরিক্রমা, এই মহিমাটা তুমি তুলে ধরো, তুমি ভালো পাঠ করো, তোমার সুনাম আছে, এটা তুমি তুলে ধরো। কাকু আমি পারবো না, আমার দ্বারা হবে। তখন পাঠই সবাই বন্ধ করে দিল, সমস্ত পাঠগুলি আমার করতে হবে। তারপরের বছর ডাকলাম, পরিক্রমায় কেউ এলো না, পরিক্রমায় কেউ এলো না। সেই থেকে আমি এই আজকে দীর্ঘ বহুকাল ধরে আমি এই নবদ্বীপ পরিক্রমা পাঠ করে চলেছি। এই জন্য 19টা পাঠ করে এলাম, 2 ঘন্টা করে 19টা পাঠ। আমি কত বছর ধরে হচ্ছে? প্রায় 35 বছর ধরে চলেছে। তো এই নবদ্বীপের আর 9টা দ্বীপের মহিমা তো আমি তো বলেই থাকি। হেন ধাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ শ্রী চৈতন্য গোস্বামী। মহাপ্রভু, মহাপ্রভু, এই মধুর নবদ্বীপ, এখানে না গেলে পার নেই, এখানে না গেলে সংসার পারে যাওয়া যাবে না। কেননা 9টা দ্বীপে নববিধা ভক্তিকে নিতাই গৌর নিজেরাই আলো জেলে রেখে গেছে। আলো, ওই আলোয় উদ্ভাসিত হতে হবে, তবে তো জীবনের অন্ধকার যাবে। নইলে চুপ করে বসে থেকে দেখো, হৃদয়টা অন্ধকারে ভরা, অন্ধকারে ভরা, মায়ার অন্ধকারে ভরা হৃদয়টা, মায়ার অন্ধকার। হ্যাঁ, শুনলে কি হয়, বাড়ি গেলে দেখবে মায়ার অন্ধকারে ভরা। এ নাতি, ও পুতি, ও এটা, ও এটা, ওর কি হবে, ওর কি হবে, নিজের কি হবে তা ভাবার ক্ষমতা নেই। নিজের অনন্তকাল ধরে সংসার চক্রে ঘুরছি, ঘুরে মরছি, এর পরও আমাকে ঘুরতে হবে, সেই বুদ্ধিটাই ভিতরে জন্মায় না। যখন বৃন্দাবন থেকে আসতেন, তখন ওটা ছিল জঙ্গল, গাছপালা, জঙ্গল, ঝোপঝাড়। বাবা কোনো মন্দিরে থাকতে ভালোবাসতেন না। তখন বাবা ওই জঙ্গলের মধ্যে গিয়ে, ওইখানে যেখানে সমাধি হয়েছে ওইখানে আরো জঙ্গল ছিল, ওর মধ্যে ওই খড়ের একটা ছাউনি বানিয়ে ওর মধ্যে ওইখানে থাকতেন। কিন্তু ওইখানে থাকলে কি হয়, সে যেন মেলা মিলতো, লোকে লোকারণ্য হয়ে যেত বাবাকে দেখবার জন্য। আর এসে এসে ওই রকম বাবার চরণে, বাবাকে দর্শন করতে আসে। কত বৈষ্ণবের চরণধুলি ওখানে পড়েছে তার অন্তরে। কিন্তু বাবা যখন প্রাপ্তি হয়ে গেলেন বাবা, তখন বাবা প্রাপ্তি হয়েছেন মন্দিরে। আমি তখন ছিলাম মন্দিরে, আমি পাঠ করতাম। তখন আমি ওই রাধাবল্লভ মন্দিরে পাঠ করতাম, আর শ্রোতায় ভর্তি হয়ে যেত, রাস্তায় পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রোতারা ভিড় করে হরিকথা শুনত। এগুলি বাবার কৃপা। আরে মাইক কি কথা বলে নাকি, মাইকের একজন পেছনে থাকে, সেই কথা বলে।
কথা বলছেন তো বাবা, আমি তো মাইকের চোঙ্গা। হ্যাঁ, এখন বাবার কৃপায় এরকম এরকম পাঠ করে যেতাম। কিন্তু দুঃখের বিষয়, বাবা যেদিন প্রাপ্তি হলেন তার আগের দিন আমি চলে এসেছিলাম। বাবা যেদিন প্রাপ্তি হয়েছেন, আমার সঙ্গে ছিল গোপীনাথ, তারপর আমার বড় মেয়ে মঞ্জুরি, তখন হয়নি, বড় মেয়ে, তারপর গোপীনাথের মা, আমি, চারজন আগের দিন চলে এলাম। আগের দিনও আমি পাঠ করেছি। পাঠ করে বাবাকে বললাম, বাবা আমি একটু আসছি। বাবা বললেন, ঠিক আছে এসো। আমি চলে এলাম। পরের দিন বাবা প্রাপ্তি হয়ে গেল, আমার কপালে আর দেখা হলো না। তো তারপরের দিন আমি আর খোঁজ নিইনি। কিন্তু তার পরের দিন যখন বাবার মানে যখন দাহ হচ্ছে, রাত্রির বেলায় দাহ হচ্ছে, সারাদিন নবদ্বীপ থেকে ঘুরিয়েছে, কত ফুলের মালা দিয়ে, কত ভাবে নাম সংকীর্তন করে। আমি তখন ওখানে নেই, ভাগ্যে নেই, কপালে নেই, আমি বাড়িতে। রাত্রিতে আমি স্বপ্ন দেখছি, দাও দাও করে আগুন জ্বলছে, দাও দাও করে আগুন জ্বলছে। তখন আমি স্বপ্নের মতো আমি দর্শন করছি, দাও দাও করে আগুন জ্বলছে, ব্যাপারটা কি? আমি তো সকালবেলায় আমি জিজ্ঞাসা করছি, আমি রাত্রিতে স্বপ্ন দেখলাম দাও দাও করে আগুন জ্বলছে, কোথায় আগুন জ্বলছে, কে পুড়ছে, কার দেহ দাহ হচ্ছে? কিন্তু আমি কোনো পরের দিনও কোনো খবর পেলাম না। তারপর আমি কলকাতায় গেছি। কলকাতায় গিয়ে হঠাৎ একটা লোক আমাকে বলছে, প্রভুপাদ তো প্রাপ্তি হয়ে গেছেন, আমি শুনেননি? আমি তখন চমকে উঠলাম, আমার কেঁদে আমি ভেঙে পড়লাম। আর কি বলছেন, ঠিক করে বলেন তো? বললেন এই তো। তখন বাড়ি এলাম রাত্রিতে, এসে ভোরবেলায় চলে গেলাম নবদ্বীপ গিয়ে ওইখানেই বাবাকে দাহ হয়েছে। আমি তো এই ছাইয়ের উপর তো গড়াগড়ি করছি, বিনোদ আমাকে ধরে তুললো, দাদা উঠো, ওকে ধরে তুললো। কান্নাই শেষ হয় না, আমি এখন কেঁদে আকুল হয়ে যাচ্ছি। আমি চলে গেলাম, আর এই ঘটনাটা ঘটে গেল। এতদিন আসছি যাচ্ছি বাবার কাছে, এতদিন বাবা আমাকে কত আদর করেন, আর আমি আজকে শেষ পর্যন্ত তা দেখতে পেলাম না। আরো আমার এই চিন্তা করছি, আর আমি কান্নায় ভেঙে পড়ছি। তারপরে আমি ওই কি নেব, আর ওইখান থেকে 2 টুকরো হাড় ওই তুলে নিয়ে এলাম। এখনো শিশু পড়া আছে সেই হাড়, এই মন্দিরের মধ্যেই সেই হাড় আছে। আমি ও হাড় জীবনে কোনদিন ফেলবো না। এই মন্দিরের মধ্যেই শিশু পড়া আছে সেই হাড় বাবার। ওই রেখেছি আমার সম্পত্তি, এই পূজা করি। হ্যাঁ কি হাড়? হাড়, শরীরের হাড়। আশ্চর্য, কখন তো অনেক হাড় ছিল। কাঠে দাহ হয়েছে, কাঠে দাহ হলে হাড়ের কি অভাব হয়? প্রচুর ছিল। তারপরে ওই সেইটাকে ঘিরে ছোট্ট একটা সমাধি। দাদা প্রভু বললেন এটা করা দরকার। বললাম দাদা প্রভু আপনি করুন। দাদা প্রভুর নামে আর কি ওটা হলো। এখন ওটার আর কোনো উন্নতি হয় না, আর কোনো উন্নতি হয় না। আমি মুরারি বাবাকে বললাম, মুরারি দা এখানে ওখানে মন্দির হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, সবকিছুই তো হচ্ছে, বাবার সমাধির তো কিছু হচ্ছে না। হ্যাঁ, কিছু হচ্ছে না। এখন ওই জায়গাটাও ঠিক নয়, জায়গাটাও তখন এর নামে, ওর নামে, ইত্যাদি বিভিন্ন নামে, ঘোষদের নামে ওই জায়গা। আর বাবার নামে যে জায়গা, সে জায়গা আরো দূরে, ওইদিকে চলে গেছে আরো জায়গা, মানে গঙ্গার দিকে চলে গেছে, এদিক ওদিক সরে গেছে। কারণ ও জায়গাই বাবার নামে না। এখন দেখলাম ওই পুরো জায়গাটা ঘোষদের নাম। তখন এই সদাহারি বাবা, এটা সদাহারি বাবা খুব বড় অবদান, যে সদাহারি বাবা এটা মতো খুব বড় অবদান। উনি খোঁজ নিয়ে দেখলেন এটা ঘোষদের জায়গা। তখন উনি ঘোষদের কাছে গেলেন। হ্যাঁ, ঘোষদের কাছে গিয়ে বললেন এই জায়গাটা তোমরা আমাদের দাও।
তোমাদের আমরা উপযুক্ত মূল্য দেব, জায়গাটা আমাদের দাও। এর মধ্যে আবার তৃণমূল সরকার ওর পাশে ওখানে গরু কাটার জায়গা বানালো। হ্যাঁ, ওইখানে গরু কাটার যত মাংস বিক্রি হবে ওইখানে কেটে নিয়ে বিক্রি হবে, ওইখানে সব কাটা হবে ওই জায়গায়, এই পরিকল্পনা ওইখানে। তখন আন্দোলন শুরু হয়ে গেল, না এখানে এই মহাত্মার এখানে সমাধি আর তার পাশে এখানে গরু কাটার জায়গা হবে না। এখন আন্দোলন শুরু হয়ে গেল, সরকার পক্ষ পুলিশ দিয়ে যারা আন্দোলন করছে তাদেরকে থানায় নিয়ে গেল, সব ধরে ধরে নিয়ে গেল। তারপর এই জন্য গৌড়ীয় মঠ, ইসকন, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন সব একসঙ্গে সব ঝাঁপিয়ে পড়েছিল, হবে না। এই জন্য ওদেরও অবদান আছে এখানে, এটা প্রভুপাদের কৃপা। ওরা আসবে কেন? নবদ্বীপে যত সম্প্রদায় আছে সব সম্প্রদায় একত্রিত হয়ে তখন আন্দোলন যখন শুরু হলো তখন ওটা বন্ধ হয়ে গেল। ওইটা যখন বন্ধ হয়ে গেল তখন ওই এইবার সমাধি হবে, কিন্তু ওই জায়গায় তখন সমাধির কোনো আর ওই ছোট্ট ওইটুকু সমাধির কোনো নেই। ওর পরে কত ওইখানে বসে বসে মদ খেতে সব মাতালগুলো নবদ্বীপ, এখানে বসে মদ খেত, মদের বোতল, আমি কত মদের বোতল ফেলেছি আমাদের কাটা। তখন কি করতাম, কাটা গাছ কেটে চারিপাশে ঘিরে দেয়া হতো যাতে ওর মধ্যে কিছু না যায়। আর চিন্তা হতো বাবার সমাধি এইরকম একটা মহাত্মা, তার এই 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 সমাধি, এটা যদি হতো। তখন আমি সবাইকে বলতে লাগলাম, আমি কিন্তু বলেছি, হচ্ছে এখন অনেকে আমি বলেছি, আমি দেখুন যদি হতো তাহলে ভালো হতো। এইরকম সবাই সব মন্দির করছেন, মঠ মন্দির। এখন বলছে আপনিও তো মন্দির করছেন, তা দেখুন মন্দির করছেন, আপনিও তো তার মধ্যে একজন। বললেন তা ঠিক আছে, এসব বন্ধ থাক, বাবারটা হোক। তখন শেষে মোটামুটি মুরারি বাবা, বিনোদ বাবা, আমি, ওই সদাহরি বাবা, কৃষ্ণ গোবিন্দ আমার গুরু ভাই, সবাই মিলে একটা চিন্তা ভাবনা করা হলো। চিন্তা ভাবনা করলেও দেখি কেউ পয়সা ফেলে না। তখন আমি কি করলাম, আমি তো গরিব মানুষ, এর মধ্যে সব থেকে গরিব মানুষ আমি বললাম ঠিক আছে আমি আগে দিই, তোমরা পরে দাও। তখন আমি 100 বস্তা সিমেন্ট ফেলেছি প্রথমে তলি তৈরি করার জন্য, আর 1 লরি বালি আর 1 লরি স্টোন সিট, এই আমি প্রথমেই ফেলেছি। তখন মুরারিদা বলছে ঠিক আছে, আমি বাউন্ডারি শুরু করে দিলাম। তখন সে বাউন্ডারি শুরু করে দিল। বাউন্ডারি তখন ছোট বাউন্ডারি ছিল, অল্প করেছিল, সবটা সে করতে পারলো না। বিনোদদাকে তখন জানানো হলো, বিনোদদা ওইটুক বাউন্ডারি আর এই তলি, এই কি হবে, কিছু হবে? বললেন জমি টমি না এলে পরের জমিতে কি করব? বললেন জমি আমরা ব্যবস্থা করছি। তো জমি করতে গেলে একটা ট্রাস্টি করতে হয়। তখন 5 জনের একটা ট্রাস্টি হলো, 5 জনের। ওই সদাহরি বাবা, ওই সচিনন্দন, আমাদের ওই চটির মাঠের সচিনন্দন, আর এই নন্দ সাধুকা একজন মানে একটা বড় লোক, তো বিনোদার শিষ্য নন্দ সাধুকা, আর কৃষ্ণ গোবিন্দ, আর আমি, এই 5 জন। সদাহরি বাবাকে বললাম ওকে প্রেসিডেন্ট করে, সদাহরি বাবাকে প্রেসিডেন্ট করা হলো, আর ও নিজে নিজে সেক্রেটারি হলো। কৃষ্ণ গোবিন্দ নিজে নিজে, আমি সেক্রেটারি হব, তা হোক। আমি বললাম তা আমাকে কোনো পদে টদে রেখেন না, না আমাদের সবাই বিশ্বাস করবে না, আপনার কেশিয়ার হতে হবে, আমাদের বিশ্বাস করবে না। বানালো কেশিয়ার। এটা কিন্তু রাজভবন থেকে হচ্ছে, এই কলকাতায় রাজভবন থেকে এই কমিটি তৈরি হচ্ছে। রাজভবন থেকে কমিটি হলো, কমিটি হওয়ার পর এখন জমি নাও,
এখন ওই ঘোষদের জমি নেওয়া হচ্ছে, একজনকে 2 লাখ টাকা দেয়া হলো জমির জন্য, তার একটু বেশি, জল তো ওখানে মাছ ধরতো, 2 লাখ টাকা দিয়ে ওই জমিটা নেওয়া হলো, আর কেউ দেবে না, আর কেউ দেবে না। এখন সমাধিটা হয়ে গেছে, ওই যে 2 লাখ টাকা নিল সে কিছুদিন পর মরে গেল। তখন আমরা বললাম প্রভুপাদের সমাধি হবে, 2 লাখ টাকা নিলে, ওই দেখো মরে গেল, কিন্তু তা তোমরা জমিগুলো দিয়ে দাও, জল জমি, কোনো ফসল হয় না, জমিগুলো দিয়ে দাও, বাবার সমাধি হোক। তখন ওদের বোধহয় সবাইকে অল্প অল্প দেয়া হয়েছে, বোধহয় আর 2 লাখ টাকা মোটামুটি দেওয়া হয়েছে, 4-5 লাখ টাকা ওদের দেওয়া হয়েছে। দিয়ে ওই জমিটা চেয়ারম্যান আমাদের পক্ষে থেকে ওটা অ্যাকোয়ার করে নিয়ে, মিউনিসিপ্যালিটি থেকে ওই জমি আমাদের দিয়ে দিল। হ্যাঁ, তখন ওই জমি আমাদের 5 জনের নামে, আমরা 5 জনে সই করে, ওই জমি আমাদের 5 জনেরই জমি, কমিটির জমি, ট্রাস্টির জমি, ওই 5 জন, ওই এখন ওই 4.5 বিঘে জমি হয়ে গেল। ওই কারখানাটা সমেত না, এ বাবার সমাধির যে জমি আছে ওটাই 4.5 বিঘে। আর চেয়ারম্যান আমাদের পক্ষে থাকায় চেয়ারম্যানকে বললাম, চেয়ারম্যান দেখুন আপনারা ওইটা করেছেন গরু কাটার জায়গা, ওটা তো এমনি পড়ে রয়েছে, তো আমরা ওইটার মধ্যে থাকি। চেয়ারম্যান খানিকটা রাজি না। তারপর আমরা বললাম চাবিকাঠিগুলো দিন তো এদিকে, চাবিকাঠিগুলো নিয়ে নিলাম, সব নিয়ে আমরা ওইখানে উঠে গেলাম। এখন ওটাও আমরা এখন ব্যবহার করি, থাকি, ওটাও 4 বিঘে সম্পত্তি। ওটা কি রেজিস্ট্রি হয়েছে? না, ওটা রেজিস্ট্রি হয়নি, ওটা মিউনিসিপ্যালিটিরই আছে। এইটা রেজিস্ট্রি হয়েছে, এই 4.5 বিঘে রেজিস্ট্রি হয়েছে, যেখানে সমাধি হচ্ছে, যেখানে। তারপর বিনোদ বাবা বললেন জমি যখন হয়ে গেছে তখন টাকা, ও একসঙ্গে একেবারে 3 কোটি টাকা ফেলে দিয়েছে। সত্যি কি বলবো, টাকা কোথার থেকে পাই, ভগবান দেয়। বাবার সেবা করেছে তো আকাশ থেকে পড়ছে। এই পর্যন্ত সে 5 কোটি টাকা ওখানে দিয়েছে, আর আমাদের আশ্বাস দিয়েছে আমি ওখানে 25 কোটি টাকা ব্যয় করবো, আপনারা করে যান। এই চলছে। ধরে দাঁড়াও, ফটো উঠে দিচ্ছি তোমাকে। আরে বাবা ওদেরকে ডাক। ধ্রুব মা খাওয়াবে, মা খাওয়ালে সবারই হবে, মা খাওয়ালে সবার হবে, আর কার হবে, সব দেবে।